হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা। আপনাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকের সকালটা খুব সুন্দর ছিল, আবহাওয়াটাও খুব ভালো, তেমন একটা রোদ নাই, একটু মেঘলা মেঘলা আবার একটু রোদও আছে এরকমের, কিন্তু গরমটা যথেষ্ট। তো আমি সব কাজ শেষ করে নাস্তা নিয়ে বসে পড়েছি সব দিনের মতো। তো নাস্তা করে আজকে কলেজে যাব। আজকে কলেজে একটা প্রোগ্রাম আছে। আমার আগের একটা ব্লগে আপনারা দেখেছিলেন আমি কুইজ প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো আমাদের কুইজটা আর কি হয়ে গেছে, তো আজকে সেটার রেজাল্ট দিবে প্লাস পুরস্কার বিতরণী। আর মিলাদুন্নবী উপলক্ষে ওই মিলাদটা আর কি যেটা হয়নি সেটা আর কি হবে একসাথে মিলাদ, তারপর খবরও দিবে। তো তার জন্য আজকে আমি যাব। আর কুইজের রেজাল্ট আমি কুইজের এক্সাম দিয়ে বুঝে গেছি যে আমি পুরস্কার পাবো না। কারণটা হচ্ছে আমার এক্সামটা অতটা ভালো হয়নি, কারণ আমি প্রিপারেশন খুব একটা নিতে পারিনি। তার অনেক কারণ ছিল। এক, আমার ক্লাস টেস্ট ছিল, তো আমি ওই ক্লাস টেস্টের চাপ, তারপর অ্যাসাইনমেন্ট ছিল আমাদের, তো এগুলো করতে গিয়ে আমি আর কি করতে পারিনি। আর আমাদের বলেছিল যে কুইজ প্রতিযোগিতার এখনো দেরি আছে, কিন্তু হঠাৎ করেই আর কি নোটিশ দিয়ে দিছি যে 1 তারিখ আর কি আমাদের প্রতিযোগিতাটা গেছে। তো বলছে যে 1 তারিখ, তো 30 তারিখ রাত্রে আর কি নোটিশ দিছে। এই জন্য আর কি একদিন আর কতটুকু বা প্রিপারেশন নিতে পারবো। তো নাস্তা শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো একটু সামনে হাঁটতে হয়, কিছু দূর হেঁটে গিয়ে তারপর অটো পাওয়া যায়। তো আমি আজকে ভেবেছি অটোতে যাব, যেহেতু একটা হাতে হিউজ পরিমাণ সময় আছে, অনেক আগেই বাসা থেকে বেরিয়েছি, এই জন্য কিছু দূর হেঁটে গিয়ে অটো নেব, তারপর সোজা কলেজে চলে যাব। আমাদের যে রুমে আর কি প্রোগ্রাম হবে আমি সেখানে চলে এসেছি। তো ওয়েট করছি, সেখানে এসে অনেক স্টুডেন্ট এসেছে, আবার অনেকেই আসেনি, কারণ প্রোগ্রাম শুরুতে এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় বাকি আছে। 10:30টায় প্রোগ্রাম হবে, এই জন্য। তো কিছুটা সাজানো হয়েছে, খুব সিম্পলভাবেই করা হয়েছে, কিন্তু তাও সুন্দর লাগছিল। তো এক এক করে সবাই চলে আসছে, আমাদের যে স্যাররা আছে স্যাররাও চলে আসছে। তারা আর কি যে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারগুলো আর কি অ্যারেঞ্জ করছিল। আমাদের যে উপস্থাপিকা ছিল সেও চলে আসছে। আমাদের প্রিন্সিপাল স্যার, অর্গানাইজার যে স্যার অর্গানাইজ করেছে সবাই দায়িত্ব ছিল, সবাই চলে আসছে। আর ফুল স্টুডেন্ট সব চলে আসছে। তো স্টুডেন্ট বেশিরভাগ ছিল ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরাই বেশি ছিল। আমাদের অনার্স লেভেলের স্টুডেন্ট খুবই কম ছিল, আর পার্টিসিপেটও করছিল মোটামুটি, কিন্তু বেশি ছিল ইন্টারের। কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, স্যারকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছে। মাঝখানে কারেন্ট গেছিল একটা লং টাইমের জন্য, এই জন্য আমাদের প্রিন্সিপাল স্যার আর কি বক্তৃতা আরও অনেকে ছিল সেগুলো শর্ট করে দিয়েছে। প্রধান যে অতিথি ছিল সে বক্তৃতা দিয়েছে, তারপর মিলাদ পড়ানো হয়েছে, মিলাদ পড়িয়ে তারপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠানটাই। প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফাতেমাতুজ জোহরা স্নেহা, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। আমি ফাতেমাতুজ জোহরা স্নেহাকে অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্নেহা, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। এরপর পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জালিসা বিনতে সিদ্দিক, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে জালিসা বিনতে সিদ্দিক। জালিসা বিনতে সিদ্দিক, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে যথারীতি ফাতেমাতুজ জোহরা স্নেহা, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। ফাতেমাতুজ জোহরা স্নেহা প্রথম পুরস্কার গ্রহণ করবে। সংস্কৃতি বিভাগ। কুইজ প্রতিযোগিতায়
তৃতীয় স্থান অধিকার করেছে সানজিদা রহমান, একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ। সানজিদা রহমান, একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ। তো পুরস্কার বিতরণী শেষে আমাদেরকে আর কি তবারক দেওয়া হয়েছিল। তো তার জন্য সবাইকে আর কি সিরিয়াল বাই রুম থেকে বের করছে, আর এক একজন বিএমসিসি যারা ছিল ওরা এক একজনকে দিচ্ছে। তো আমি প্যাকেট নিয়ে তারপর ক্লাসের জন্য দিছিলাম, কিন্তু দেখলাম যে আমার সাথে যারা আরো মেয়েরা ছিল ওরা আর কি প্রোগ্রামের পর সবাই বাসায় চলে গেছে। তো স্টুডেন্ট যেহেতু নাই, ক্লাস তো আর হবে না, এই জন্য আমিও বাসার জন্য বেরিয়ে পড়লাম। পুরস্কার না পাওয়াতে আমি আবার মন খারাপ করি না, কারণ পুরস্কার পাইনি তো কি হয়েছে, প্যাকেট তো পেয়েছি, কি তাই না? বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর এই প্যাকেট নিয়ে বসে পড়েছি, দেখতে হবে না কি দিয়েছে। তো আমি এটা খুললাম, তো খুলে দেখতে পেলাম আমার একটা পছন্দের জিনিস আর একটা হচ্ছে আমার পছন্দের জিনিস। তো দিয়েছিল কি, আমিরটি দিয়েছিল, আমিরটি আর হচ্ছে একটা পিঠা টাইপ দিয়েছিল ঝাল, ভিতরে মাংস, মাংস পেঁয়াজ এগুলো মিক্সড করে একটা পুর ছিল। তো আমার আমিরটি তেমন একটা পছন্দ না, আমার জিলাপি পছন্দ, আমি জিলাপি খাইতে পছন্দ করি, কিন্তু আমিরটিটা আমার কাছে কেমন জানি লাগে, এই জন্য আমিরটিটা আমি রেখে দিচ্ছি। আমিরটি আবার আমার আম্মু খুব পছন্দ করে আর আব্বুই পছন্দ করে, তো তারা দুজন ভাগ করে খাবে। আমি শুধু এই পিঠাটা খেলাম, পিঠা খেয়ে পানি খেলাম অনেকগুলো, কারণ কলেজে বলছিলাম প্রোগ্রামের সময় কারেন্ট ছিল না, এই জন্য গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। আর বাসায় এসেও দেখি যে কারেন্ট নেই, কি একটা অবস্থা। আমি শাওয়ার শেষ করে নিয়েছি, শাওয়ার শেষ করে এখন একটু স্কিন কেয়ার করার জন্য বসে পড়েছি। আমার স্কিন কেয়ার শাওয়ারের পর তেমন কিছুই না, আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। ময়শ্চারাইজার ইউজ করলে আমাকে প্রচণ্ড ঘামায় গরমের সময়, প্লাস আমার ফেসটা একদম কেমন একটা কালো কালো দেখায়, এই জন্য আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি। আর লিপ জেল ইউজ করি, কারণ আমার সারা বছরই ঠোঁট ফাটে, আর লিপ জেল না দিলে আমার ঠোঁট ফেটে একদম ঝুলঝুল হয়ে যায়, এই জন্য সারা বছরই আমাকে লিপ জেল ইউজ করতে হয়। এরপর আমি শুয়ে শুয়ে রিলস দেখা শুরু করি, কারণ ওই পিঠাটা খাওয়ার পর আর পানি খাওয়ার পর তেমন একটা ক্ষুধা লাগছিল না, এই জন্য আর ভাত খাইনি, শুয়ে পড়েছি, শরীরটা খারাপ লাগছিল, এই জন্য শুয়ে শুয়ে খাবারের রিলস দেখছিলাম বিভিন্ন ফুড ব্লগারদের। তো আমার মতো এরকমের কে কে দেখো আমি জানি, অনেকেই দেখো, আমাকে জানাবা কমেন্ট করে। তো এরপর একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর ভাত নিয়ে বসে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি ভাত খাচ্ছি আর সিআইডি দেখছি। আর ইদানিং এমন হয়েছে 3-4 দিন বৃষ্টি হয় না, তারপর আবার 3-4 দিন বৃষ্টি হয়, মানে আবহাওয়া এখন এভাবেই যাচ্ছে, এই বৃষ্টি এই রোদ আবার এই বৃষ্টি, কিন্তু গরম কমে না, গরম কমার কোনো নামগন্ধ নাই, কিন্তু বৃষ্টি তো হয়। কিছুক্ষণ জানলার পাশে বসে বৃষ্টি পড়া দেখলাম, এরপর আমি পড়তে বসে পড়েছি। আমাদের কলেজ থেকে সাজেশন দিয়েছিল ইনকোর্স, যেহেতু সামনে পূজার পরে, পূজার বন্ধের পরে কলেজগুলি আমাদের পরীক্ষা, তো এই জন্য আমি প্রশ্নগুলো তুলছিলাম খাতায়, যে প্রশ্নগুলো তুলে তারপর বোর্ড কোশ্চেন দিয়েছিলাম, যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো আমি বোর্ড কোশ্চেনগুলো তুলে নিচ্ছি, বইয়ের পেছনে শুধু কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া নেই। তো আমি কোশ্চেনগুলো খাতায় তুলে নিচ্ছি, তারপর আমি অ্যান্সারগুলো বই থেকে পড়ে কালেক্ট করবো।
পড়া শেষ করে আমি খাবার নিয়ে বসে পড়েছি। রাতে মা আলু ভর্তা করেছে। একবার ভেবেছিলাম খাবো না, কিন্তু আলু ভর্তা আর ডালকে কখনো না বলতে হয় না, এই জন্য আমি ভাত নিয়ে বসে পড়েছি। আলু ভর্তাটার মা প্রচণ্ড ঝাল দিয়ে ফেলছে। তো আমি এটা ভাতটা শেষ করে তারপর আরও কিছুক্ষণ পড়বো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।